অবসরের ১৩ বছর পর ডক্টর ইউনূসের বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ তুলল তারই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা ব্রিফিং করে জানান, ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারকে সুবিধা দিয়েছেন তিনি। এদিকে ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন, একটা বিশেষ গোষ্ঠী ডক্টর ইউনূসের অর্জন, অবস্থান ও সুনাম সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শুধু ওনার অপকর্মগুলোকে, ওনার দুর্নীতিগুলোকে, ওনার মিথ্যাচারগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি। একটা মিথ্যাচারকে উনি যে একটা আর্ট ফর্মে নিয়ে গেছেন। ভাত খাবার টাকা ছিল না, চাকরি ছিল না, আজকে তারা বলেন ডক্টর ইউনূসের বদনাম, এবং বলতে গিয়ে বলেন যে বাবার আগেই নাকি তার জন্ম হয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দায়িত্বে থাকাকালে শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ গ্রামীণ ব্যাংকের। দুর্নীতির অভিযোগ ৯৭ সালের শুরু হয়। কোটি কোটি টাকার, শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ আমাদের কাছে আছে। গ্রামীণ ব্যাংক লাভ করেছে। ইউনূস সাহেবের পরিবার একবারে তার পরিবার নিঃস্ব হয়ে গেছে। ডক্টর ইউনূসের কোনো চেহারার পরিবর্তন দেখেছেন? বাংলাদেশে রিক্সাওয়ালা যেই কাপড়টা না পরে, গ্রামীণ ট্যাক্স উনি সেটা পরে। তাহলে এতদিন কেন চুপ ছিল গ্রামীণ ব্যাংক? সে সময় যে দুর্নীতির অভিযোগগুলো এসেছিল, একটিও তিনি অভিযোগটিকে তদন্ত করবার সুযোগ দেননি, তিনি ম্যানেজ করেছেন। একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের, বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে। ডক্টর ইউনূস কোন অভিশাপে পড়ছেন তারও জবাব দিয়েছে গ্রামীণ ব্যাংক। ওনার অভিশাপটা কোথায় জানেন? এই যে ১,৫,০০,০০০ নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য, তাদের সাথে তিনি প্রতারণা করেছেন। তাদের সাথে তিনি তাদের অর্থকে তিনি আত্মসাৎ করেছেন। আজকে ডক্টর ইউনূসকে ধ্বংস করতে চাচ্ছে পৃথিবীতেই একটা গোষ্ঠী, কেন বাংলাদেশের একজন লোক সারা পৃথিবীতে সম্মানিত হবে? রোববার গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের টাকা আত্মসাতের অভিযোগ গঠনের শুনানি শেষে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন ডক্টর ইউনূস ও তার আইনজীবী। তারই জবাবে হাইকোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা। আপনারা আমাকে এমন একজন নোবেল বিজয়ী ব্যক্তি দেখান তো, যিনি ওনার মতো অর্থলোভী, যিনি ওনার মতো ক্ষমতালোভী। তাকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট করার জন্য বিল ক্লিন্টন প্রস্তাব দিয়েছেন। উনি বলছেন যে না, ওয়ার্ল্ড ব্যাংক তো ধনীদের প্রতিষ্ঠান। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।